আজকে নিজের হাতে মুরগিটা রান্না করছি। তো রান্নার শুরুতেই পাতিলে আসলে তেল দিয়েই রসুন, আদা এবং পেঁয়াজ বাটা এগুলো ব্লেন্ডিং করাটা দিয়ে দিলাম। সাথে আলাদা পেঁয়াজ দিয়েছি, হলুদের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া এগুলো সব দিয়ে দিলাম। কাঁচামরিচও আলাদা দিয়েছি শুকনো মরিচের সাথে। তো ফারজানার শরীরটা অতটা ভালো না, তো ছেলেটা ভাত রান্না করছে, মেয়েটা ডাল রান্না করছে, আমি ডিম ভুনাটা করে ফেললাম। এখন মুরগিটা রান্না করছি, দেশি মুরগি। অনেক দিন পরে রান্নার প্র্যাকটিসটা করা হলো। ছোটোবেলায় টুকিটাকি হয়তো রান্না করতে পারতাম, তো আসলে রান্না করা হয় না। ফারজানার শরীরটা অতটা ভালো না, তো সারা জীবন সেই তো আমাদেরকে সার্ভ করে খাইয়ে আসছে। তো আমাদেরও উচিত তার অসুস্থতার সময় যেন আমরা সার্ভ করে তাকে খাওয়াই। ছেলেটা মেয়েটা বলছে, বাবা অনেক দিন ভালো কিছু খাওয়া হচ্ছে না, বাট বাইরের খাবারটা তো আসলে অতটা ভালো না। তো এই জন্য নিজেই চেষ্টা করছি যেন রান্নাটা আসলে অনেক সুন্দর হয়, খেতে যেন মজা হয়। তো সব কিছু চড়াই দেওয়ার পরে এটা মাখানো হচ্ছে ভালো করে, মেশানো হচ্ছে ভালো করে। মেশানোর পরে এটা যেন আলু দেওয়া হলো, তারপরে গোশত দিয়ে এটা ব্লেন্ডিং করার মতো মাখানো হচ্ছে, যেন এটার পুরাটাই মশলা সব যেন ভিতরে ঢুকে যায়, খেতে যেন মজা হয়। ভালো করে মাখানোর পরে এটা ঢেকে দিতে হবে, তাহলে সিদ্ধ হবে ভালো করে। এবং সিদ্ধ হইলে এটার মধ্যে মশলাগুলো যখন ঢুকবে, লবণ বা এই মশলাগুলো ঢুকলে খেতে কিন্তু স্বাদ হবে। না হলে খাবারের মধ্যে মশলা না ঢুকলে এটা কাঁচা কাঁচা মনে হয়। তো চেষ্টা করছি যেন সুন্দর করে রান্না করা হয়। এখন ঢেকে দিব, মাঝে মধ্যে ঢেকে দেওয়ার পরে আবার উঠে এটা ঘোলাঘুলি করে নিচ্ছি, ভালো করে মাখানো হয়েছে কিনা সেটা দেখছি। সিদ্ধ করে ভালো করে এটাকে সুন্দর করে নিতে হবে, যেন মজা সিদ্ধ এখনই হয়ে যায় এবং সব মশলা ভিতরে ঢোকে। তারপরে পানি দিয়ে এটা ঢেকে দিব, এরপরে ঘন করে ফেলবো, তাহলে কিন্তু রান্নাটা অনেক স্বাদ হবে এবং খেতে অনেক মজা হবে ইনশাআল্লাহ। তো আমাকে যদিও দেখাচ্ছি না, বাট আমি রান্না করছি। আর সাথে পরে আছি কিন্তু রান্নার ড্রেস, কুকিং ড্রেস যেটাকে বলে। মেয়েটা বলছে, বাবা তোমার ক্যাপ কোথায়? তো রাঁধুনিরা তো ক্যাপ মাথায় দিয়ে রান্না করে, তো ক্যাপ আমার নাই, যদিও মেয়েটার একটা ক্যাপ আছে, ওটার পরে আমাকে যেহেতু দেখাচ্ছে না, পরা হলো না। তো আমি শুধু রান্নাটাই দেখাচ্ছি। চেষ্টা করছি অনেক দিন পরে একটু সুন্দর করে যেন রান্না করতে পারি, খাবারটা যেন স্বাদ হয়। পানি দিয়ে দিলাম, এখন একটু আবার মেশানোর চেষ্টা করছি, তারপরে এটা ঢেকে দিব। এরপর যখন ঘন হয়ে যাবে তখন এটা আবার অফ করে দেওয়া হবে। ঘন করার পরে আর একটু ভালো করে জ্বালানো সিদ্ধ হয়ে যখন ঘন হয়ে যাবে তখন এটা বন্ধ করে দেবো। খাবারটা ইনশাল্লাহ হয়ে যাবে, তখন অনেক মজা হবে।